শুধু যদশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারো ইয়ে জমিন। শুধু যদশ রহমাতাল লিল আলামিন, আমার আপনার নবীকে রহমত হিসেবে বাড়াইছেন দুনিয়াতে সব কিছুর জন্য। আমার নবী রহমত স্বরূপ, মসজিদে ও শুধু হামারো ইয়া জমিন, এই জন্যই গোটা পৃথিবীকে আমার নবীর জন্য মসজিদ হিসেবে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার নবী কেমন রহমত স্বরূপ ছিলেন। এ মাসে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দু জাহানের সর্দার, ইমামুল আম্বিয়া, নবীদের নবী, নবীদের সর্দার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছে রহমত স্বরূপ। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, তিনি রহমত স্বরূপ বিশ্ববাসীর জন্য, শুধু দুনিয়ার জন্য নয়, শুধু মানুষের জন্য নয়, সমগ্র কিছুর জন্য, সব কিছুর জন্য আমার নবী রহমত স্বরূপ। দুনিয়ার জন্য রহমত স্বরূপ, আখিরাতের জন্য রহমত স্বরূপ। যখন তো আপনারা জানেন কিয়ামতের ময়দানে মানুষ সবাই এনাফসি এনাফসি বলবে, নবীরা এনাফসি এনাফসি বলবে, প্রত্যেকটা মানুষ এনাফসি এনাফসি বলবে, তখন আমার আপনার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ, কি রহমত স্বরূপ আমার নবী। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, পুরো বিশ্ববাসীর জন্য, রহমাতাল লিল আলামিন, আলামিন দ্বারা বোঝায় উভয় জগতের জন্য। আমাদের দর্শে যখন ক্লাস করি, হাদিসের ক্লাস করি, হাদিসের ক্লাসের মধ্যে উস্তাদরা বলেছেন যে রহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলামিন শব্দটি, এই শব্দটি দ্বারা বোঝানো হয়েছে উভয় জগৎ, শুধুমাত্র এই জগৎ না। সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধুমাত্র রবের জন্য না, উভয় জগতের মালিক যিনি, উভয় জগতের রব যিনি, তিনার জন্য। রহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উভয় জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কবি বলেন শুধু যদশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারো ইয়ে জমিন। শুধু যদশ রহমাতাল লিল আলামিন, আমার আপনার নবীকে রহমত হিসেবে বাড়াইছেন দুনিয়াতে সব কিছুর জন্য। আমার নবী রহমত স্বরূপ, মসজিদে ও শুধু হামারো ইয়া জমিন, এই জন্যই গোটা পৃথিবীকে আমার নবীর জন্য মসজিদ হিসেবে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার নবী কেমন রহমত স্বরূপ ছিলেন। নবীজির জন্মের পূর্বেই থেকে রহমতের আলামতগুলো প্রকাশ পাইতেছে, রহমতের আলামতগুলো প্রকাশ পাইতেছে। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে লেখা আছে আমার নবীকে জাবিহাইনের পুত্র বলা হয়েছে। দুই জাবিহাইন, জাবিহাইন মানে জবাইকৃত। ইসমাইল জাবিহুল্লাহ, আপনারা জানেন ইসমাইল জাবিহুল্লাহ, কিভাবে উনি জাবিহুল্লাহ হয়েছে, ওনাকে জবাই করা হয়েছিল, ওনাকে কুরবানি করা হয়েছিল। ঠিক তদ্রূপ ভাবে আব্দুল্লাহ, নবীজির পিতা আব্দুল্লাহকে কুরবানি করা হয়েছিল। কিতাবের মধ্যে লেখা আছে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, একটি মান্যত করেছিলেন যে আমার যদি এই কাজটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমি আমার সন্তানকে কুরবানি করব, আমার একটি সন্তানকে কুরবানি করব। আব্দুল মুত্তালিবের যতগুলো সন্তান ছিল, প্রত্যেকটা সন্তানের মধ্যে থেকে সবচাইতে সুন্দর ছিল, সবচাইতে মেধাবী ছিল আমাদের নবীর পিতা আব্দুল্লাহ। আব্দুল্লাহ তিনি খুব সুন্দর ছিলেন, তার চেহারার মধ্যে একটি নূর চমকাইত। যখন আব্দুল মুত্তালিবের, নবীজির দাদার মান্যতটা পূরণ হয়ে গেল, কাজটা পূরণ হয়ে গেল, এবার তিনি তার মান্যত অনুযায়ী, তার শর্ত অনুযায়ী তিনি কোনো একটা সন্তানকে কুরবানি করবেন। এই জন্য তিনি কুরবানি করার জন্য নিয়ত করে ফেললেন, সবকিছু রেডি করে ফেললেন। কাকে কুরবানি করবেন? লটারি দেওয়া হলো। 5 সন্তান, 3000 করে সন্তান ছিল। প্রত্যেকটা সন্তানের নাম লেখার পর ওইখান থেকে লটারির মাধ্যমে কয়েকবার লটারি দেওয়া হয়েছে। প্রথম নম্বর লটারি টান দেওয়ার পর আব্দুল্লাহর নাম আসছে। সবাই চিন্তা করতেছে না না না, আব্দুল্লাহ কুরবানি করা যাবে না, আবার লটারি দেন। কারণ আব্দুল্লাহ হচ্ছে অত্যন্ত মেধাবী, আব্দুল্লাহ হচ্ছে খুবই সুন্দর, তার চেহারার মধ্যে সব সময় নূর চমকাইত। এবার এলাকার লোকেরা বলতেছে না, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না, আবার লটারি দেন। দ্বিতীয়বার লটারি দেওয়ার পর আবারও আব্দুল্লাহর নাম আসছে।
আবার লোকেরা বলতেছে না না না, আব্দুল্লাহ কোরবানি করা যাবে না, আবার লটারি দেন। এভাবে 5 বার লটারি টান দেওয়ার পর 5 বারই আব্দুল্লাহ নাম আসছে। এবার লোকেরা বলতেছে না না না, আব্দুল্লাহ কোরবানি করা যাবে না, বরং আব্দুল মুত্তালিব আপনি আব্দুল্লাহর পরিবর্তে উট কোরবানি করেন, উট কোরবানি করেন। তখন আব্দুল মুত্তালিব তিনি উট কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এবার একটি লটারির মাধ্যমে দুটি কাগজ তৈরি করলেন, একটির মধ্যে আব্দুল্লাহর নাম, আরেকটির মধ্যে উটের নাম। উট লটারির দাম দিলেন, একটা উট দিলেন, নাম আসছে আব্দুল্লাহর নাম, উটের নাম আসে নাই। এবার 10টা উট দিলেন, বলতেছে 10টা উট দাও। তারপরও আব্দুল্লাহর নাম আসছে, এবার বলতেছেন যে 50টা উট দাও। তারপর লটারি টান দিলেন, এবারও আব্দুল্লাহর নাম আসছে, আল্লাহু আকবার। এরপর বলতেছে 100 উট দাও। 100 উট দেওয়ার পরে আব্দুল্লাহর নাম আসে নাই, 100 উট দেওয়ার পরে উটের নাম আসছে। তখন আব্দুল্লাহকে কুরবানি না করে 100 উট কুরবানি করছেন। এই জন্যই বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিহাইন, 2 জাবিহাইনের পুত্র। সুবহানাল্লাহ।